হ্যালো 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 হ্যালো, ওয়েলকাম 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 ওয়েলকাম। সবাই কেমন আছো? তো আজকে এই পর্ব নাম্বার 22, ডব্লিউবি লেডি কনস্টেবল এবং আপকামিং কলকাতা পুলিশের জন্য তোমাদের যে বিগত বছরের প্রশ্ন বা পিওয়াই কিউ করাচ্ছি তার আজকে 22 নম্বর পর্ব। এবং এর আগে 21টা পর্ব হয়েছে এবং বুঝতেই পারছো ওভার 60 কোশ্চেন করানো হয়ে গেছে। এই যে এত কোশ্চেন তোমাদেরকে করাচ্ছি এর একটাই কারণ, যে তোমরা যাতে এক্সাম হলে যাওয়ার আগে তোমাদের ধারণা হয়ে যায় এই ডাব্লিউবি এবং কেপি পরীক্ষাতে তোমাদের ঠিক কিরকম প্রশ্ন আসে রিজনিং থেকে, এবং যাতে তোমাদের এই নলেজটা এসে যায় যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের দেখে যেতে হবে। তাতে যদি কোনো একটা জায়গায় তোমার দুর্বলতা থাকে তাহলে সেটাকে কিন্তু পরীক্ষায় এক্সাম হলে যাওয়ার আগে নিজেকে তৈরি করে নিতে হবে। তো এর জন্যই হচ্ছে এই লেডি কনস্টেবল বলো বলো বা আগের যে ক্লাস পরীক্ষাগুলো হয়েছে, কেপি যেসব পরীক্ষা হয়েছে, যা যা পরীক্ষা হয়েছে সবগুলোর ওপরে আমি এই পিওয়াই কিউ সেশনটা কিন্তু করে আছি। 22 নম্বর পর্বে চলে এসেছি। তো চলো শুরু করি আজকের ক্লাস। তার আগে আমি গৌরব দত্ত, আর আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আনএকাডেমিতে দুটো প্ল্যাটফর্মে রিজনিং পড়াই। একটা তো আনএকাডেমি এই আহ, বাংলা আনএকাডেমি বাংলা, যেটা তোমাদের জন্য একটা ইউটিউব চ্যানেল, আর একটা আনএকাডেমি অ্যাপে। তো অ্যাপের সম্বন্ধে ডিটেলস আমি পরে বলবো, আগে অ্যাপে ইউটিউব চ্যানেলের বিষয়টা বলে দিই। রিজনিং এর ফুল মার্কস, যেটা রিজনিং এর উপরে লাইভ ক্লাস করানো হয় এখানে। এখানে কিন্তু পুরোটাই লাইভ ক্লাসে হয়, ঠিক আছে? এই পার্টটাতে রিজনিং ফুল মার্কস। এই ক্লাসটা অবভিয়াসলি আপকামিং তোমাদের এখন সিএইচএসএল আছে, এমটিএস আছে, ডাব্লিউবিপি আছে, রেল আছে, অনেক পরীক্ষা হয়তো আছে। তো সেই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এগুলো এইটা প্র্যাকটিস সেট হিসেবে ব্যবহার তোমাদেরকে সলভ করায়। তো খুব কাজের হবে এটা। এছাড়া তোমাদের জন্য রেকর্ড ক্লাস থাকছে শুরু থেকে, শুরুর রিজনিং কৌশল এবং টপ 5 কোশ্চেন। এখানে টপ 5 এর মধ্যে ক্যালেন্ডার, ক্লক, অন্যান্য অনেক চ্যাপ্টার গুলো আছে। এগুলো সব তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে। তো আর এই যে ক্লাসটা এখন করছো সেটা হচ্ছে তোমাদের জন্য লেডি কনস্টেবলের উপর পিওয়াই কিউ, বা ডব্লিউবি বা কেপির উপরে পিওয়াই কিউ, এরও প্লে লিস্ট পেয়ে যাবে। তো এই সমস্ত এই মাসে যা যা ক্লাস করাচ্ছি তার সমস্ত একটা প্লে লিস্ট রিজনিং মে মান বলে শেষে আমি দিয়ে দেবো। তো এটা হোমওয়ার্কের প্রশ্ন। এই হোমওয়ার্কটা দেওয়া হয়েছিল তোমাদেরকে। তো এই হোমওয়ার্কটা খুব সোজা প্রশ্ন, একটু সামান্যই ট্রিক আছে, খুব যথেষ্ট সোজা প্রশ্ন ছিল। তা এর সলিউশনটাকে দেখে নিই, তারপরে এই আহ, আজকে একটা হোমওয়ার্ক দেওয়া হবে, সেটা উত্তরও কিন্তু তোমরা কমেন্ট বক্সে করবে। তোমাদের এর মধ্যে অনেকে কমেন্ট বক্সে এই কোশ্চেন অ্যান্সার করেছো। তো এর উত্তরও কিন্তু কমেন্ট বক্সে করে আজকে যে হোমওয়ার্কটা দেওয়া হবে সেটা আমি পরে দিচ্ছি। তো আজকে এই যে প্রশ্নটা দেখছো 5, এই 5 মানে কি? প্রথমে আছে 5, তারপর 3, 5-এর স্কোয়ার করো। 5-এর স্কোয়ার কত হচ্ছে? 25। আর এই শেষের নাম্বারটা দিয়ে মাইনাস করে দাও। 5-এর স্কোয়ার 25, 3 দিয়ে মাইনাস করো, দেখো 22 চলে আসছে। 7-এর স্কোয়ার করো, দেখো 7-এর স্কোয়ার 49, এই 6 দিয়ে মাইনাস করে দাও, দেখো 43 চলে আসছে। 4-এর স্কোয়ার 16, 5 দিয়ে মাইনাস করে দাও, দেখো 11 চলে আসছে। 3-এর স্কোয়ার 9, 8 দিয়ে মাইনাস করে দাও, তাহলে কি হবে? 9 মাইনাস 8 করলে 1 হবে। এই কোশ্চেনটাতে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা ইনইকুইটির উপর কোশ্চেন দেওয়া হয়েছে। এটা কিন্তু পিওয়াই কিউ কোশ্চেন। তার মানে কি? ইনইকুইটি কোশ্চেন পিওয়াই কিউতে এসছে, মানে দেখতে পাচ্ছ মানে তোমাদেরও আসতে পারে। তো রেডি থাকা দরকার, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি এস গ্রেটার দ্যান সি, সি গ্রেটার দ্যান ইকুয়াল টু ও বলেছে। আর এখানে বলেছে ও লেস দেন পি, আর এখানে বলেছে এস গ্রেটার দেন পি। আমাদেরকে বেসিক্যালি কি করতে হবে? এস আর পি কে একসাথে নিয়ে আসতে হবে। এবার এস আর পি কে কি করে একসাথে আনবে? খেয়াল করো, পি তো এখানে আছে, এস তো এখানে আছে। তো আমরা যদি এই লাইনটা ধরো আগে করার চেষ্টা করছি, তো এস আর পি কে আমি কিভাবে আনবো? আমরা কমন ফ্যাক্টর খুঁজবো। কমন ফ্যাক্টর কি? কমন ফ্যাক্টর সি। তার মানে যদি তুমি এইভাবে লেখো এস গ্রেটার দেন সি, মানে এস থেকে সি পর্যন্ত লিখলে এবার সি থেকে পি তে চলে যাচ্ছে, মানে সি, ভালো করে বোঝো, পি লেস দেন সি মানে সি গ্রেটার দেন পি। বিষয়টা তো একই। পি সি এর থেকে ছোট মানে সি পি এর থেকে বড়। তাহলে দেখো এটা একসাথে চলে আসলো। এবার দেখো এস পি এর থেকে বড় বলছে, যেটা ঠিকই বলছে, এস পি এর থেকে বড়, ওকে, ঠিকই আছে। আরেকটা দেখো ওপি বলেছে, একইভাবে আনবে। ওপি একইভাবে আনবে, কিভাবে আনবে? দেখো এখানে পি লেস দেন সি বলেছে, পি লেস দেন সি বলেছে, ঠিক। আর সি গ্রেটার দেন ইকুয়াল টু ও বলেছে। এই যখনই কেউ উল্টো দিকে মুখ করে থাকবে, আমি খুব ছোট্ট কথা বলছি, বিশাল বোঝাচ্ছি না, একটা কথা বলছি। যখন কেউ উল্টো দিকে মুখ করে থাকবে, যদি তারা একটা কনক্লুশনে থাকে তাহলে কেটে দেবে।
আরো ডিটেলস আমি বোঝাবো যখন কোনো একদিন কোনো এই চ্যাপ্টারটা নিয়ে পড়াবো, বা আমি অলরেডি এর আগে পড়িয়েছি, সেগুলো দেখতে পারো। আমি ডিটেলসে প্রচুর কথা তাহলে এখানে বলতে হবে, সেই জন্য আমি বলছি না। শুধু একটা ছোট্ট ট্রিক বলে দিচ্ছি, যখন কেউ উল্টো ভাবে থাকবে, ধরো এভাবে হতে পারে বা এভাবেও হতে পারে, এভাবেও হতে পারে, ঠিক আছে? এই যে ওআরপি উল্টো দিকে মুখ করে আছে, ঠিক আছে? তো এইভাবে যখন কেউ উল্টো দিকে মুখ করে থাকবে, লাইক এখানে যে এই প্রশ্নের ক্ষেত্রে এখানে উল্টো দিকে মুখ করে আছে, তাহলে যদি একটা কনক্লুশনে থাকে, অন্য কনক্লুশন নেই, ওআরপি একটাই কনক্লুশন আছে, তাহলে এটা আমরা কি করব? এটা আমরা কেটে দেবো। তাহলে ওআরপি উল্টো দিকে মুখ করে থাকায় আমরা কেটে দিলাম। পরেরটা কিন্তু আমরা দেখলাম এস কিন্তু পি এর থেকে সত্যি বড় হচ্ছে। তাহলে সেকেন্ডটা ফলো করছে, ফার্স্টটা করছে না, অ্যান্সারটা সি হবে। হলো। পরের কোশ্চেন দেখে নাও। পরের কোশ্চেন কি বলছে, এখানে দেখো দুটো নাম্বারের ডিফারেন্স বের করো। এটা খুব সোজা প্রশ্ন। ডিফারেন্স দেখতে পাচ্ছ 2, 4, 6, 8। অবভিয়াসলি এটা 10 হবে। এরকম একটা প্রশ্ন যদি তোমাদেরকে আমি প্র্যাকটিসে দিই, তোমরা বলবে স্যার এটা কি স্যার, কি স্যার, কেন স্যার, এটা স্ট্যান্ডার্ড কোশ্চেন আনুন, এই আনুন সেই আনুন। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এটা, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ভাবতে পারছি এরকম একটা প্রশ্ন আমাদের পরীক্ষায় এসছে, যে এখান থেকে এখানে 2 বেড়েছে, 4 বেড়েছে, 6 বেড়েছে, 8 বেড়েছে, 10 বেড়েছে, ঠিক অনেক অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেন আমি করাই। তার মানে এরকম ইজি প্রশ্ন তোমাদের আসবে, তোমরা ভালো পরীক্ষা দেবে, ঠিক আছে? তো এখানে দেখো 34 অ্যান্সার হচ্ছে, তাহলে 34 অ্যান্সার আর অপশন ডি অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো, এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, ট্রায়াঙ্গেল, কতগুলো ট্রায়াঙ্গেল আছে, এখানে কি করব? এই পয়েন্টগুলোকে খেয়াল করো, এই পয়েন্টগুলোকে খেয়াল করো। কটা পয়েন্ট আছে? 4টে পয়েন্ট আছে। 4টে পয়েন্ট আছে এই বক্সটার মধ্যে, এটা খেয়াল করো। এখানে কটা পয়েন্ট আছে? 4টে পয়েন্ট আছে। তাহলে এই যে এখানে 4টে পয়েন্ট, 1, 2, 3, 4, যতগুলো পয়েন্ট তার ডাবল ট্রায়াঙ্গেল থাকবে। যতগুলো পয়েন্ট তার ডাবল ট্রায়াঙ্গেল, মানে এখানে 8টা ট্রায়াঙ্গেল থাকবে। 8টা ট্রায়াঙ্গেল হলো এই 9, এই 10। বোঝা গেল এই পর্যন্ত? 8টা ট্রায়াঙ্গেল আমরা এখান থেকে পেলাম, এখান থেকে 8টা পেলাম, এই 9, এই 10। শেষ হয়নি এখানে, এখানে শেষ হয়নি, আরো আছে। কোথায় আছে? 10-এর পরে এই হচ্ছে 11। ওকে, এটা তো গোনা হয়নি, কারণ এদিকে আমরা 8 গুনেছিলাম মাঝখানটা, 8-এর পরে 9, 10 গুনেছিলাম। এই হচ্ছে 11, এই হলো 12, আর এই পুরোটা নিয়ে 13। বুঝতে পারলাম? তাহলে মাঝখানে পোর্শনটা 8, এদিকে 9, এদিকে 10, এই লেফট সাইডে 11, রাইট সাইডে 12, 11, 12, আর এই পুরোটা নিয়ে হচ্ছে 13। অ্যান্সার হলো 13। বুঝতে পেরেছি আশা করি। সো এটা তোমাদের হোমওয়ার্ক। এই হোমওয়ার্কের অ্যান্সার সবাই কমেন্ট বক্সে করবে। কোশ্চেনটা কি ভালো করে বুঝে নাও। ফেব্রুয়ারি কোড 28, মার্চের কোড 35, মেয়ের কোড 53, জুলাইয়ের কোড 74, ডিসেম্বরের কোড কত হবে? এর উত্তর তোমরা কমেন্ট বক্সে করবে। আর অবশ্যই জানাবে ক্লাসগুলো কেমন লাগছে। তো যদি আনএকাডেমি অ্যাপেতে আমার ফ্রি ক্লাস করতে চাও, তাহলে আনএকাডেমি অ্যাপটা ইনস্টল করো। সেখানে দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি সিলেক্ট করে GD/10 কোডটা ইউজ করে ফ্রি অ্যাক্সেস নেবে। আমার নামটা সার্চ করে আমাকে ফলো করে রাখবে, যাতে যখনই নেক্সট টাইম আমি কোনো ক্লাস করবো তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এই ক্লাসটা শেষ করার আগে অবশ্যই ক্লাসটাকে লাইক করে শেষ করো। চলো, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। লেটস কানেক্ট।